নমস্কার বন্ধুরা, ববিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও রোজ তোমাদের সামনে চলে আসবে। তো দেখো, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। এই আমি বসেছিলাম সবজি কাটতে, তো সবজিও কাটা হয়ে গেছে। তো এখন সবগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু লাউ রান্না হবে, তো দেখো লাউয়ের চোচাগুলো রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে, তো আজকে আর কি লাউয়ের চোচাটা আমি বানাবো না, তাই রেখে দিচ্ছি পরিষ্কার করে। তো এগুলো সব কিছু আগে পরিষ্কার করে নেব, তারপরে রান্নাটা শুরু করব। তো ভাত আমার হয়ে গেছে, তো আগে এগুলো পরিষ্কার করে তারপরে সবজিটা করব। আবারও বলছি বন্ধুরা, প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট ছেলে। দেখতেই পাচ্ছ ক্যামেরাটা কীরকম নড়াচড়া করছে, বুঝতেই পারছো ছোট বাচ্চা, ও আর কি করে পারবে, কতক্ষণ ধরে রাখবে। তাও তো যতটা টাইম ও ধরে রেখেছে কী বলবো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো এদিকে দেখো বাইরেটা কত রৌদ্রু, প্রচণ্ড রৌদ্রু উঠেছে। দেখো আমাদের হাঁস, আর এই যে এখানে দিদা চাল পরিষ্কার করতেছে। এই দেখো, এগুলো হচ্ছে রেশনের চাল। তো চালগুলো ভালো, খাওয়া যাবে, কিন্তু চালগুলোর মধ্যে কি বলতো সর্ষা মিক্সচার আছে, কয়েকটা সর্ষা পড়েছে। এই যে দেখো, উপরেরটা হচ্ছে ফুটা বড়। তো চালটা যেহেতু খাওয়া যাবে, তো একটু পরিষ্কার করলেই খাওয়া যাবে। তো বন্ধুরা দেখো, রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে গেল, বড় ছেলে স্কুলেও চলে গেল। আর এখানে এখন শুধু এই লাউটা রান্না হলেই হয়ে যাবে। তো লাউ রান্না করব মাছ দিয়ে, যে মাছটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখো, মাছ দিয়ে লাউ রান্না করব। এখানে দেখো মাছের তেল ভাজা হয়েছে, বেশি করে লঙ্কা দিয়েছি, এটা খেতে খুব ভালো লাগে বেশি করে লঙ্কা দিয়ে। তো তোমাদের দাদাভাই বেশি একটা লঙ্কা খেতে পারে না, ওর থালাতে লঙ্কা দিয়েছিলাম, ও লঙ্কাগুলো বেছে বেছে এখানে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে গেছে। আর এই যেখানে শাক, এটা হচ্ছে মূলো শাক ভাজা করেছি। আজকে মূলো শাকটা অতটা ভালো না। চালটা আমি মানে ঝাড়তে পারতাম, কি বলো তো, আমি ঝাড়তে পারতেছি না। কারণটা হচ্ছে, চলো দেখো, কারণটা হচ্ছে এই যে ডান হাত, যে আমার ডান হাতের এই যে এখান থেকে পুরো হাতে আমার ব্যথা, একটা বালতিও উঠাতে পারতেছি না ঠিকমতো। আমি মশলাটাও যে আমি পাটাতে করব, আমার যেহেতু মিক্সারটা নষ্ট, পাটাতে যে মশলাটা করব সেটাও করতে পারতেছি না, এতটা ব্যথা। তো এমনি আজকে মানে গুঁড়া মশলা দিয়েই রান্নাটা হচ্ছে। তো যার কারণে দিদাকে বললাম চালটা একটু পরিষ্কার করে দিতে। তো দিদা চালটা পরিষ্কার করে দিচ্ছে। আর দেখো কতটা গরম, দেখো ঘেমে ঘেমে প্রচণ্ড জল পড়তেছে শরীর দিয়ে, দেখো। তো ঠিক আছে বন্ধুরা, রান্নাটা করে নিই। এই দেখো আমার ছোট ছেলে কী করতেছে এখানে। ছোটু এখন টিভি দেখবে, আমি এদিকে ভিডিও করছি, তো ছোটু টিভি দেখবে। তো সাউন্ড দিতে পারতেছে না টিভিতে, তাই আসছে আমার কাছে। ওমা কখন সাউন্ড দিব, হাই বলে দাও বাবা। হ্যাঁ, হাত দেখাও।
তো ঠিক আছে, রান্না করে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। ততক্ষণে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, রান্না হয়ে গেল, জলও চলে আসছে। তো আমি ট্যাঙ্কিতে পাইপটা লাগিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বাসন মাজা শুরু করে দিয়েছি। আর সকালবেলা অনেকগুলো কাপড় কাচা হয়ে গেছে। আর এই যে এখন আবার দেখো বালতিতে কাপড়, এগুলো কাচতে হবে। তারপরে জলটা ভরে নিই, তারপরে যা জামা কাপড় আছে ওগুলোকে ধোয়াবো। এই যে দেখো চাদরটা সকালবেলা ধোয়া হয়েছে, এটা প্রায় শুকিয়ে গেছে, একটু রৌদ্রি পড়েছে। এখন বেশি একটা টাইম লাগে না জামা কাপড় পরিষ্কার মানে শুকাতে। তো ঠিক আছে, জলটা আগে ভরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসি। ততক্ষণে তোমরা দেখতে থাকি। বন্ধুরা, স্নান করে এই যে এইমাত্র চলে এলাম। এতটা গরম পড়েছে, এই যে বারান্দায় বসে পড়েছি। এখন খাওয়া দাওয়া করবো, বারান্দাতে খাওয়া দাওয়া করবো, কেননা ঘরে একদম থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখতে থাকো। দুপুরবেলা প্রচুর গরম। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম আজকে বারান্দায়, কেননা প্রচণ্ড গরম। সব কিছু নিয়ে চলে এসেছি, দেখো ভাতের হাঁড়ি সবজি সব নিয়ে চলে এসেছি। আজকে বড় ছেলে এখন স্কুল থেকে আসেনি, এই যে দিদা চলে এলো। দিদা আসছে অনেক দূর থেকে। তো তোমরা কে কে খাবে চলে এসো। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কে কে খাবে চলে এসো।